মানুষজন এলে এই জায়গাতে সম্বর্ধনা অনুষ্ঠান করানো হয়। এরপরে এখানে যে হলুদ রঙের টালির ঘরটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার নাম হচ্ছে দেহুলি বাড়ি। এই দেহুলি বাড়ি গুরুদেব যখন পাকাপাকিভাবে সপরিবার নিয়ে শান্তিনিকেতনে বসবাস শুরু করলেন, সেই সময় উনি এই বাড়িটা বানাইলেন। এই বাড়িতে উনি দীর্ঘ 8 বছর বসবাস করেছেন। 8 বছর বসবাস করার পরে এই জায়গাটা ওনাকে সেভাবে মনে ধরলো না, তখন উনি ঠিক করলেন যে আরেকটা বাড়ি বানাবেন, যেটা সেকেন্ড বাড়ি হবে, যা বাড়ির নাম হচ্ছে উদয়ন বাড়ি, যেটা মিউজিয়ামের ভিতরে আছে। আপনারা টিকিট কেটে দেখবেন তখন ওনারা দেখতে পাবেন। এই উদয়ন বাড়িতে শিফট হয়ে গেলেন। এই বাড়িটা ওনার দাদা বৌদিকে দিয়ে গেলেন। তাছাড়া বর্তমানে এই বাড়িটাকে মৃণালিনী দেবী আনন্দ পাঠশালা হিসাবে ব্যবহার করা হয়, যেটা পাঠ ভবন স্কুল বলা হয়। তো এখানে আপনার কেজি 1 থেকে নিয়ে ক্লাস 4 পর্যন্ত এই রুমটাতে বসে, মানে এই জায়গাটা পুরো বসে পড়ানো হয়। আর যেটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আজ অবধি যেটা মাটিতে বসে ক্লাস করানো হয়, সেটা হচ্ছে এই যে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানের মধ্যে এক একটা গাছতলা, এক একটা ক্লাসরুম। সেই সময় নিয়ম ছিল কি, যে সকালবেলায় বাচ্চারা স্কুলে প্রবেশ করবে, কুয়ো থেকে জল তুলে নিজের মুখ হাত পা পরিষ্কার করবে এবং মাস্টারদের জন্য অপেক্ষা করবে। স্কুলে মাস্টার প্রবেশ করবে, পায়ে হাত দিয়ে প্রণাম করার পরে মাস্টারের আসন গ্রহণ করার পরে বাচ্চারা আসন গ্রহণ করবে। সেই নিয়মটা এখন আপাতত নেই। ঠিক এরপরে দেখুন একটু এগিয়ে গেলে সামনে একটা মাটির ঘর দেখতে পাবেন। সামনে যে মাটির ঘরটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার নাম হচ্ছে নতুন বাড়ি। নতুন বাড়ি একটা বিখ্যাত বাড়ি। এই বাড়িটা তৈরি করেছিলেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ছিলেন রবীন্দ্র রাও। তখন থেকে নিয়ে আজ অব্দি মানুষের কাছে নতুন বাড়ি হয়ে পরিচিত। এই জন্যই যেমন আমার আপনার বাড়িতে কোনো জামা কাপড় কিনলে 5 বছর বাক্সে ভরে রাখলে আর 5 বছর পরে বের করলে বলবে নতুন। এই বাড়িটা তৈরি করার পরে আজ অব্দি ওনার পরিবারের লোক কোনোদিন কেউ বসবাস করেনি, সেজন্য বাড়িটা নতুন বাড়ি হয়ে পরিচিত। ঠিক এই দুটো বাড়ির মিডিলে দেখুন আর একটা বাড়ি রয়েছে গলির মধ্যে, দেখতে পেয়েছেন মিডিলে সোজা। এই বাড়িটার নাম হচ্ছে দারিক বাড়ি। দারিক বাড়ি একটা বিখ্যাত বাড়ি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যে সময় শান্তিনিকেতন প্রতিষ্ঠিত করলে সেই সময়ে এই এলাকায়, মানে আশেপাশে এলাকায় একটু চুরি ডাকাতি হতো। আর সেই চুরি ডাকাতির জিনিসপত্রগুলো ভাগ বাটরা হতো। সামনে একটা বট গাছ দেখাবো, যেটা দেখে বলেন এই বট গাছতলায় ডাকাতের আখড়া বসতো। তো সেই দৃশ্যটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দেখার পরে বর্ধমান রাজবাড়ি ছুটেন একটা সাহসী লোকের প্রয়োজন। তো মহারাজ বলেন আমাদের এখানে দারিক সর্দার বলে একটা সাহসী লোক আছে, আপনি তাকে নিয়ে যান, শান্তিনিকেতন খুব ভালোভাবে পাহারা দিন। তো সেই দারিক সর্দারকে নিয়ে সেই বাড়িটা বানিয়ে দিয়ে ওনাকে পাহারাদার হিসাবে রেখে দিলেন। পুরোনো দিনের যে দারিক বাড়ি সেটা এখন নেই, ভেঙে গেছে। এটা ওনার স্মৃতি উদ্দেশ্যে নতুন করে বানিয়ে রাখা হয়েছে, যাতে মানুষজন দেখতে পারে। সেই জন্য বাড়িটার নাম দেওয়া হচ্ছে দারিক বাড়ি। আগে পুকুরের পার, মানে যে পুকুরটা ছিল, পুকুরটার নাম ছিল তাল পুকুর। সেই সময় তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। যে সময় শান্তিনিকেতন প্রতিষ্ঠিত করলো সেই সময়ে এই এলাকার মধ্যে শুধু ছাতিম গাছ ছাড়া আর কোনো গাছ ছিল না, পুরোটাই ফাঁকা মাঠের মধ্যে পড়েছিল। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠিত করলেন সেই সময় এই বটগাছতলায় দিয়ে দিলেন। আর দীর্ঘদিন যাবার পরে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটা হাতে পেলেন, তখন উনি বটগাছটার নাম দিয়ে দিলেন 3 পাহাড়। সেই সময় কবি কাজী নজরুল ইসলাম যখন গুরুদেবকে দেখা করতে এসেছিলেন, সাক্ষাৎ করতে এসেছিলেন, সেই সময়ে ওনার একটু ব্যস্ততার কারণে কবি কাজী নজরুল ইসলাম তাল পুকুরে উনি অপেক্ষা করছিলেন। তো সেই সময় এখানে বসে উনি একটা বিখ্যাত কবিতা লিখলেন, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে। সেই কবিতা উনি এখান থেকে বসে রচনা করেন। এই তথ্যটা হয়তো সবারই জানা। তো পুরনো ইতিহাস ঘাটলে এগুলো পাওয়া যায়। তো চলুন, দেবেন্দ্রনাথ ঠাকুর এই বটগাছতলায় বসে মাঝে মাঝে উনি উপাসনা করতেন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই বটগাছতলায় বসে বিখ্যাত একটা কবিতা রচনা করলেন, যার নাম হচ্ছে কুমোরপাড়া গরুর গাড়ি উজাই করা কলসিহারি। এই কবিতাটা উনি এখানে পুরোটা শেষ করতে পারেন। সেই সময় কবিতাটা লেখার সময় ওনার বাংলাদেশে কিছু কাজ পড়ে যাওয়ায়, সেই সময় বাংলাদেশের জমিদারিত্ব উনি সামালছিলেন। তো বাংলাদেশের জমিদারিত্বের কিছু কাজ পড়ে যাওয়ায় উনি বাংলাদেশ চলে গেলেন। আর সেই সময় বাকি অংশটুকু উনি বাংলাদেশে লিখলেন। তারপরে কি বললেন যে কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। যখনই হাট বসেছে শুক্রবারে, মানে আমাদের বোলপুর শান্তিনিকেতনে শুক্রবার হাট নেই, যেটা বক্সিগঞ্জেই ছিল। তো সেই জন্য বাকি অংশটুকু উনি বাংলাদেশে গিয়ে লিখলেন। তার ছবিটা দেওয়া আছে, সেই জন্য এটাকে সহজ পাঠের বটগাছ বলা হয়। সে তো পড়েছি। যখন ওনার বাবার হাত ধরে যখন কোপাই নদী বা কোয়ের ওইদিকে ঘুরতে যেতেন, ওনার ছোটবেলায় অভ্যাস ছিল কি নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে আসা। উনি ছোটবেলায় নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে সেই বটগাছতলায় বসে খেলা করতেন। যখন খেলার ছিল তখন উনি একটা 3টে ধাপ বানিয়েছিলেন। বড় হয়ে সেই 3টে ধাপকে উনি পারমানেন্টভাবে আর কি 3টে ধাপে পুরো গাছটাকে উনি দিয়ে নাম দিলেন 3 পাহাড়। দাঁড়াও, হ্যাঁ কি সুন্দর দেখো বটগাছটা, ভিডিও আছে 3 পাহাড়। তারপরে সব জায়গায় জ্যেষ্ঠ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, শুধুমাত্র উপাসনা করার জন্য। কারণ হচ্ছে এনারা কোনো মূর্তি পূজায় বিশ্বাস করেন না। তাই বুধবার দিন সকাল 6টার মধ্যে সাদা জামা কাপড় পরে ভিতরে গিয়ে উপাসনা করতে পারে। তাছাড়া এখানে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে, কাঠগুলো প্রত্যেকটা সেই সময় বেলজিয়াম থেকে নিয়ে আসা হয়েছে। টালিগুলো ইটালিয়ান টালি। সুবাদ বলছি, মিঠুন চক্রবর্তী। এই দোকানে সিনেমা এটা আপনার ক্যাম্পাসের মধ্যে রয়েছে বলে আপনার এখন বন্ধ।
যেমন কি মতন করা আছে এক কথা মসজিদের মতন করা আছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে এসে এই বাড়িটি তৈরি করতেন। সবটাই দেখতে পাচ্ছেন ওই যে যেটা একদম ঘেরাটা চৌকো মতো। আর আপনারা সকলেই জানেন যে এই বিশ্বভারতী বা শান্তিনিকেতনের ভেতরটা এখন করোনা কোভিড হওয়ার পর থেকে টোটালটা এখন বন্ধ আছে, ভেতরে প্রবেশ নিষেধ, তাই সবটাই বাইরে থেকে দেখতে হচ্ছে। তার ঠিক পাশে ঠিক দেখুন পাশে এই স্ট্রাকচার মতো করা আছে, তার উপর দিয়ে গাছটা উঠেছে ছোটো করে। পুরনো ছাদের গাছটা যেহেতু নেই, ওই গাছটা একটু অবশিষ্ট মতো কোনোরকম ওটাকে বাঁচিয়ে রেখেছে। আর আশেপাশে যে গাছগুলো দেখছি সবই তো এই যে আমরা এখন মিউজিয়ামের মধ্যে যে ঢুকেছি, এই দেখো যতটা পারি ততটা দেখাবো, কারণ আমরা নিজেরা তো ঠিকঠাক করে একটু দেখবো। মিউজিয়াম হ্যাঁ, যেটা দেখছেন আপনারা, আসল এটাই হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি। এটা হচ্ছে রবি ঠাকুরের যে বাড়ি। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এবং তার ব্যবহার্য সমস্ত জিনিসপত্র। আর হচ্ছে রবি ঠাকুরের এখানে যেটা আরও মেন দেখার, ওনার ব্যবহৃত সব জিনিসপত্র এখানেই রয়েছে। তো সেটাই মিউজিয়াম আকারে এখন দেখানো হয়। তো চলো সবাই মিলে তোমাদেরও দেখাই একবার, আর আমরাও দেখব। তো মিউজিয়ামের ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না, যে কারণে এর ভেতরটা দেখানো হয়নি। তো মিউজিয়াম থেকে বেরিয়ে এসে আমরা এখন এই যে বাইরেটা ঘোরাঘুরি করছি। তাহলে চলো বাইরে ভেতরের এরিয়া। ওইদিকে হচ্ছে প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে। আগাবে তো আগাও। এই দেখো ভেতরটা হচ্ছে পুরো এরকম ফুল দিয়ে সাজানো। আর অনেক এখন বেশিরভাগ জায়গাগুলোতে না করোনার পর থেকে সব হচ্ছে ভেতরে এখন আর যেতে দেওয়া হয় না, মানে বাইরে থেকে তুমি যেটুকু দেখবে। আমরা অনেকগুলো জায়গায় মানে ভেতরে ঢুকতে পারছি না, করোনার পর থেকে সবই বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে যে ভেতরে হচ্ছে সব ফুল বাগান। আর এটাও হচ্ছে রবি ঠাকুরের একটা বাড়ি। এই যে এটা হচ্ছে রবি ঠাকুরের আর একটা বাড়ি। আর উঁচু যে সামনে সেটা, এটা হচ্ছে রবি ঠাকুরের হচ্ছে ব্যবহৃত গাড়ি। আর ভিড়ও প্রচণ্ড, দেখো যেহেতু আমরা শনি রবিবার করে এসেছি সেই জন্য ভিড়টাও বেশ অনেকটাই বেশি। তো এখন গাড়িটা দেখতে যাবো, একটু ভিড়টা কমলে তারপর ওখানে যাব ভালো করে দেখার জন্য আর কি। তো ওই যে দূরে দেখা যাচ্ছে। এই যে সেই রবি ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এখন এটা চারপাশ দিয়ে আর যাওয়ার মতো নেই। এই উদিচির বাড়িতে রবীন্দ্রনাথ শেষের দিকে থাকতেন এবং সর্বশেষ এখানে উনি অসুস্থ হন। অসুস্থ হওয়ার পরে উনি কলকাতা ওনাকে নিয়ে যাওয়া হয় বেটার ট্রিটমেন্টের জন্য। তো এটাই সেই উদিচির বাড়ি। প্রান্তিক বাড়ি এই জন্য বলা হয়, আমাদের বোলপুর শহরে দুটো রেল স্টেশন, একটা প্রান্তিক একটা বোলপুর। তো প্রান্তিক সেখানে প্রান্তিক স্টেশন নামকরণ করা হয়েছে। আর এই বাড়িটা গুরুদেব যখন বানিয়েছিলেন, এটা বিশ্বভারতী শান্তিনিকেতনের মধ্যে ছিল সর্বশেষ বাড়ি, এটাই ছিল। এই বাড়িটাই ছিল লাস্ট বাড়ি, ওই জন্য বাড়িটার নাম দিয়েছিলেন প্রান্তিক বাড়ি। প্রান্তিক কথার অর্থ হচ্ছে শেষ, শেষে থাকার কারণে এরকম নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে যেটা বরফের দেশের ঘর বলা হয়, এটা বিশ্বভারতী স্টুডেন্টদের বানানো। ঠিক অপোজিট সাইডে যে লম্বা যে বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে নাটক। বিশ্বভারতীতে যে সমস্ত নাটক অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয়। তাছাড়া এটাকে আরেকটা বলা হয় চীনা ভবন। চীনা ভবন এটাই বলা হয় বিশ্বভারতী স্থাপনের সময় গুরুদেব দেশ বিদেশের সমস্ত সরকার এই বিল্ডিংটা বানালেন, একটু ডিজাইনটা চেঞ্জ করে দিয়ে নাম দিলেন চীনা ভবন। এবং যেখানে একটা বা জানলার কাজগুলো চিহ্ন মতো করা আছে, সেই জন্য বলেছে চীনা ভবন। আর ঠিক এইখান থেকে সোজা করে তাহলে একটা মঞ্চ দেখতে পাবেন, দেখুন নিচের দিকে। এই মঞ্চটা হচ্ছে রক্তকরবী মঞ্চ। গুরুদেবের যে রক্তকরবী নাটক প্রথম অনুষ্ঠিত হয় এই মঞ্চে, সেই জন্য রক্তকরবী মঞ্চ বলা হয়। উত্তরায়ণ নামকরণ এই জন্যই করা হয়। বাড়িটার প্রবেশদ্বার হচ্ছে উত্তর দিকে মুখটা। হ্যাঁ, তাছাড়া যে বাড়িতে মেন বারান্দা যেটা রয়েছে সেটা উত্তরমুখী, ওই জন্য উত্তরায়ণ বাড়ির নামকরণ করা হয়। তাছাড়া একটু সামান্য ক্যাম্পাস সামনে আছে, এটা হলো আপনাদের প্রজেক্টের কাজ শেষ। বাকি কি স্পট দেখবেন সেটা বাড়িতে সঙ্গে এখানে হতো সেই গ্রাম। মামা
তোমার ঘুরতে এসে কেমন লাগছে বাবা? মা তোমার ঘুরতে এসে কেমন লাগছে? ভালো ভালো লাগে। আমি ওই গন্ধটা নিতেই পারি না, কি বমি আসছিল আমার ভিতরে। তুমি 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 কোথায় কোথায় ঘুরেছো মা? আর অমর্ত্য সেনের বাড়ি। বাঙালি, যার জন্য আমরা গর্ব। তিনি আর এক বাঙালি। ওনার বাবা আশুতোষ সেন, নীতি সেন, ওনার মা অনিতা সেন। তিনজনের নামের ফোরফর্মাই এই বোর্ডটাতে। অমর্ত্য সেন নামটা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম। আপনি এখানে আসেন ওকেশনে বা এমনি মাঝে মধ্যে। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। অমর্ত্য সেন তো জানোই সবাই। তো এটা হচ্ছে ওনার বাড়ি পত্তিচি। হ্যাঁ পত্তিচি। তো বাড়ি তো এখন ফাঁকাই থাকে, কেউ থাকে না। এই যে ওনার বাড়ি। তো এখন আমরা হচ্ছে এসি শিল্পগ্রাম। তো চারিদিকে ঘুরবো, দেখবো, চলো তোমাদেরও দেখাই। এখানটা খুব সুন্দর, অনেক মানে শিল্পের কাজ আর কি যা দেখা যায়। এই যে এটা ঢোকার গেট, ওরাও টয়লেট। এই যে এটা হচ্ছে মেন ঢোকার গেট। তো ঢোকার গেটটাই তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে টিয়া পাখি করা রয়েছে, গামছা দিয়ে সব আর্ট করা আছে, বেশ সুন্দর। ঢুকেই বেশ সুন্দর লাগছে দেখতে। চলো ভেতরে গিয়ে দেখি আর কি কি দেখার মতো আছে। ওই দেখো দূরে একটা বড় বুদ্ধ মূর্তি রয়েছে। আর শিল্পগ্রাম মানে তো বুঝতেই পারছো সবটাই শিল্পর ছোঁয়া, কারুকার্য কত রকমের সব কিছু দেখার। তো চলো ওই বুদ্ধ মূর্তিটাকে দেখিস, অনেক বড়। এই যে আর চারিদিকে সব শিল্পের ছোঁয়া, শিল্প মানে কত আর্ট সবই এখানে দেখা যাবে। বেশ সুন্দর জায়গাটা। এই যে একটা মঞ্চ টাইপের, এখানে হয়তো কোনো প্রোগ্রাম হয়। শান্তিনিকেতন গেলে অবশ্যই একবার তোমরা শিল্পগ্রামটা ঘুরে আসতে পারো। ভীষণ সুন্দর জায়গাটা, কই ফুল দিয়ে সাজানো, আর চারিদিকে অনেক কিছু দেখার মতো আছে। এখানে যে বিরসা মুন্ডা, হচ্ছে তিলক মাঝি, তারপর হচ্ছে সিধু কানু, এদের একটা এরকম মানে মূর্তি তো নয়, স্থাপন টাইপ একটা লিখে রেখেছে আর কি সবার জানার জন্য। আর তার সামনে এখানে ছিল শালুক ফুল। শালুক ফুলগুলো না বেগুনি রঙের। আমি প্রথমবারই এরকম দেখলাম সামনাসামনি, খুব ভালো লাগছিল দেখতেও। আর প্রচুর ফুল ফুটেছিল এখানে। শান্তিনিকেতন গেলে অবশ্যই একবার যেও, শিল্পগ্রাম খুব ভালো লাগবে। আর এই দেখো এখানে তো চারিদিকে মানে দেখার অনেক কিছু ছিল। এখানে বাউল গান হচ্ছিল, যেহেতু গানটা এখানে দেওয়া যাবে না কপিরাইটের জন্য, তো এখানে ইনি গান করছিলেন। বাউল গান শুনতে বেশ ভালো লাগছিল। বাউল গানের সঙ্গে সঙ্গে পুরো ভেতরটা ঘুরে দেখা। তো আমরা এখানে হচ্ছে ঘুরছিলাম, বেশ ভালো লাগছিলো। আর আমরা তো একটু ঠান্ডায় ঠান্ডায় যাওয়া হয়েছিল, তো সেই জন্য বাইরে ঘুরতে বেশ ভালো লাগছিলো। তো এখানে আমি ভিডিও করেছিলাম কিন্তু গানটা কেটে দিতে হয়। আর এই যে হচ্ছে ভেতরটা অনেক বড় এরিয়া, হচ্ছে ছবি তোলার জন্য বেশ ভালো জায়গা, আর দেখার জন্য তো অনেক ভালো। তো এখানে আমরা হচ্ছে সামনে গিয়ে কিছু ছবি টবি তুলি। আর এই যে মূর্তিগুলো ভীষণ সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো। শিল্পগ্রাম মানে একদম শিল্পগ্রামই বলতে পারো। তো এখানে আমরা হচ্ছে কিছু ছবি টবি তুলে সামনে হচ্ছে স্টল ছিল এখানেও। তো স্টলেও আমরা হচ্ছে যাবো, চলো তোমাদেরও দেখাবো। আর পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে অনেক স্টল রয়েছে ভেতরে, এই যে অনেক স্টল, এই যে এখান থেকে শুরু করে পুরো
শান্তিনিকেতন ঘুরতে গেলে আর যাই হোক তুমি শপিং করতে করতে মাথা খারাপ হয়ে যাবে, এত জিনিস আর এত সুন্দর সুন্দর জিনিস, যাই দেখি তাই মন চায় যে এটা কিনি ওটা কিনি। আর এখানে দেখো অনেক জুয়েলারি, শাড়ি, কাপড়, তো মানে কাপড় বলছি জামা, অনেক কিছু আছে, আর দেখলেই শুধু মন চায় এটা কিনি ওটা কিনি। তো চলো তোমরাও দেখতে থাকো। এখানকার গেঞ্জিগুলোতে দেখো কার কোনটা পছন্দ বলো, যার যেটা পছন্দ তাকে সেটা দেয়া হবে। এই একটা ভাবছি এবার একটু ভদ্র হব, আর একটা আছে তোমার ঈদ মাজারে রাখবো, হচ্ছে ভোজন বাড়ছে ওজন। এই যে কাল থেকে পরবো কুমোরপাড়ার গরুর গাড়ি। আর আমরা এখন কেনাকাটা করছি টুকিটাকি করে, হচ্ছে শিল্পগ্রাম থেকে। এই যে আমার দাদা একটা পাঞ্জাবি দেখছে, সুন্দর লাগছে কিন্তু ব্ল্যাকটা, ভালো লাগছে না? হ্যাঁ, আমার ভালো তেমনি লাগছে। ব্ল্যাক খুব পছন্দ। ব্ল্যাকটা সুন্দর। আমি তো এখানে যে কেনাকাটা চলছে সবাই যে যার মতো। আর বিকালে হচ্ছে আমরা সোনাঝুরির হাটে যাব, ওখান থেকেও কেনাকাটা করব। তো এখন দেখি এখানে কি কি কিনি। আর